Berirok tabu klub rong ni bisingtui yapre kaham sewi kaham samungo chuba chu khlaimani no nugui belai kheno bolaikha hasini mantri okra Professor Dr. Manik Saha bosaka obotike club ni bisingtui berirok buskango phainai samung kaham khlaitani sakno bedokmani haikaba yapri kaham semani abatabu dofatai hoda slaijak mung tai naitatok nani thangi tongo obti hainai hunai kok saka hasini mantri okra Koktui Salo Bini Baithang Bidansabha Kendra Town Bordwali Kolan Samiti Club Lwajija Sisu Melate Thirman Shikata Pandawo Opti Hani Hani Koknarka Montrokra Professor Dr. Manik Saha এখানে দেখলাম এখন আপনারা প্রতি বছর এই ক্লাব করে থাকেন আগে আমরা ক্লাব সম্পর্কে যে ধারণা ছিল এখন কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে ক্লাবের যে কর্মকাণ্ড শুধু দুর্গা পূজা সরস্বতী পূজা এসবে শুধু সীমাবদ্ধ নয় বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক ওনারা প্রতি বছরই করে থাকেন বছরের পর বছর করে থাকেন আমরা দেখেছি কোভিডের সময়ে ক্লাবের ভূমিকাও আমরা দেখেছি ক্লাব যেভাবে সামনের দিকে এগিয়ে এসছে সেটা সত্যি মানে ধন্যবাদের যোগ্য এবং ধন্যবাদ দিলে কমই হবে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে যারা ফ্রন্ট রানার যারা এই কোভিড মোকাবেলার জন্য বিশেষ করে যারা ডাক্তাররা আছেন যারা স্বাস্থ্যকর্মীরা আছেন ইভেন অন্যান্য যারা এই কোভিড মোকাবেলার জন্য আরক্ষা দপ্তর থেকে সবাই সাহায্য করেছেন সবারকে যে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার যে আহ্বান উনি রেখেছিলেন বিভিন্নভাবে সেগুলো কিন্তু সমস্ত ক্লাব সামাজিক সংস্থা তারাও কিন্তু পালন করেছেন আমরা 70 দশকে আমরা দেখেছি ক্লাব সংস্কৃতি সব জায়গায় আমরা দেখতাম তখন মানে অস্ত্রের ঝংকার আমরা দেখতাম এখন কিন্তু সেই জিনিসগুলো আর নেই এখন যে কোনো ক্লাবে গেলে আগে একটা চিন্তা ভাবনা থাকতো ওই ক্লাবে যে যাব ওই জায়গায় তো একটা অস্থিরতার পরিবেশ এখন আমি যে কোনো জায়গায় যাই দেখি মেয়েরা আমাদের যারা মারা আছেন বোনেরা আছেন তারা কিন্তু এখন ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন এতে করে বোঝা যায় যে সমাজ আমরা পরিবর্তনের কথা বলি এবং আমি বারবার সব জায়গায় একটা কথাই বলি যখন আমাদের 50% পপুলেশন প্রায় আমাদের পপুলেশনের 50% হচ্ছে মহিলারা তারা যদি যুক্ত হয় তাহলে সমাজের পরিবর্তন হতে বাধ্যই এবং এখানেও আমি সেই দৃশ্যটা আমি এখানে দেখছি এবং আমাদের সরকার আমরা সেই দিশায় চলছি মহিলা সশক্তিকরণের কথা আমরা বলছি মাননীয় প্রধানমন্ত্রীজিও সেটা বলেন আমরাও সেই দিশায় চলছি এবং মহিলারা যখন ক্লাবের সাথে যুক্ত হবে সত্যি ওই অত্র এলাকার সমস্ত পরিবেশে পাল্টে যাবে আজকে এখানে যারা শিশুরা এসছে আমি বলবো ওরা অঙ্কুরোদ্গম হচ্ছে ওদেরকে ঠিকভাবে লালন পালন যদি করা যায় তাহলে ওরা প্রপারলি বেড়ে উঠবে এবং এই যে ক্লাবের এই যে সংস্কৃতির আয়োজন তাতে করে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা সেটা কিন্তু বজায় থাকবে এবং ইতিহাস আমাদের দেশের জন্য যারা বলিদান হয়েছেন আমাদের যেসব কাহিনী আমাদের ভারতবর্ষে আছে সেই কাহিনীগুলো ওনাদেরকে যদি আমরা এই বাচ্চাদের মধ্যে আমরা বলতে পারি তাহলে মানসিক বিকাশ ঘটবে ওদের মধ্যে উৎকর্ষতা সেটা ডেভেলপ করবে এখন বিভিন্ন ক্লাবের মধ্যে এই শিশু মেলা হচ্ছে আমি অনেক জায়গায় গেছি তো সেই জায়গার মধ্যে আপনারাও এই ক্লাবের তরফ থেকেই আপনারা করে আসছেন 5 দিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে তো বিভিন্ন কালচারাল ইভেন্টস থাকবে এতে করে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত যে যারা যারা যে জিনিসটা পাননি ছোটবেলায় তারা কিন্তু চায় যে আমাদের যে ছেলে মেয়েরা তাদের মধ্যে সেই জিনিসটা দেওয়া